আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ এমডিসি কোর্স হিসাবে আছে বা মাইনর 1 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এডুকেশন জেনারেল সাবজেক্টের লাস্ট মিনিট বড় প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব, অর্থাৎ 10 নম্বর এবং 5 নম্বরের বড় প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা আজকের সাজেশানটা সম্পূর্ণ দেখে নাও। তার আগে একটু কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝে নাও। তোমাদের 75 মার্কসের পরীক্ষা, 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা, 5 নম্বর হচ্ছে 23, অর্থাৎ 23 নম্বর পেতে হবে পাস করার জন্য। কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে? কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকবে, 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকবে, আর 3 নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকবে। তাহলে কি এখানে লেখা আছে দেখো, 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকছে কটা? 3টে থাকছে, 30 নম্বর হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, 5টা, 25 নম্বর হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, 10টা, 20 নম্বর হচ্ছে টোটাল তোমাদের হচ্ছে 75 মার্কসের পরীক্ষা। চলো এবার তোমরা সাজেশনটা দেখে নাও এবং অবশ্যই নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও সাজেশনটা দেখার সুযোগ করে দাও। এবারে তোমরা সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমরা 10 নম্বরের প্রশ্নগুলো দেখো। তোমাদের 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 3টে লিখতে হবে। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো, 1 নম্বর প্রশ্ন আছে শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের অভিমত গুরুত্ব সহকারে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন পাঠ্যক্রমের আধুনিক ধারণাটি লেখো। এর সঙ্গেই আছে বিভিন্ন ধরনের পাঠ্যক্রম সংক্ষিপ্ত আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো? এই শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য উল্লেখ করো। এর সঙ্গেই আছে কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষার পার্থক্য লেখো। তারপরে 5 দাগের প্রশ্ন প্রথাগত শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। 6 দাগের প্রশ্ন প্রথা বর্জিত বা নিয়মতান্ত্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি কি? তার সঙ্গেই আছে এই শিক্ষার সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। 7 দাগের প্রশ্ন আছে শিক্ষা ব্যক্তিতান্ত্রিক, এটা ব্যক্তি হবে, শিক্ষা ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য, এর মধ্যে কোনটি বেশি প্রয়োগযোগ্য? এর সঙ্গেই ছিল। তারপরে প্রশ্ন যোগ দর্শনের মূল নীতিগুলি কি? আধুনিক শিক্ষায় যোগ দর্শনের ভূমিকা লেখো। তারপরে প্রশ্ন বৌদ্ধ দর্শনের বৈশিষ্ট্য বা মূল নীতিগুলি লেখো। নেক্সট আছে শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। নেক্সট প্রশ্ন খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তার সঙ্গেই আছে খেলা ও কাজের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা বলতে কী বোঝো? শিক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করো। এবারে আছে দেখো 5 নম্বরের প্রশ্ন, যেটা তোমাদের 5টা অ্যান্সার করতে হচ্ছে, সেগুলো দেখো। ডেলার কমিশনের প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট আছে প্রকল্প পদ্ধতির বিভিন্ন স্তরগুলি বর্ণনা করো। তারপরের প্রশ্ন কিন্ডারগার্টেন পদ্ধতি ও মন্তেশ্বরী পদ্ধতির তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপরের প্রশ্ন আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধ দর্শনের প্রভাব লেখো। নেক্সট আছে পতঞ্জলির যোগ দর্শনের অষ্টাঙ্গ বা মূল নীতিগুলি উল্লেখ করো। তারপরের প্রশ্ন দর্শন শাস্ত্র হিসাবে প্রকৃতিবাদের মূল নীতিগুলি বিশ্লেষণ করো। আর 9 দাগের প্রশ্ন একজন সুশিক্ষকের ব্যক্তিগত গুণাবলী আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো শিক্ষার প্রধান উপাদানগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে দূর শিক্ষার উপযোগিতাগুলি বিবৃত করো। নেক্সট আছে শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যটি কী? পরের প্রশ্ন খেলা ও কাজের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। এইগুলো ছিল তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো তোমরা পরীক্ষার আগে করে যাও, আশা করি তোমরা এখান থেকে কমন পাবে।